বর্ষার শুরু, বসতঘরের দিকে ধেয়ে আসছে প্রমত্তা তেঁতুলিয়া। আর মাত্র কয়েক হাত ভাঙলেই নদীতে বিলীন হয়ে যাবে ঘর। মাথা গোঁজার শেষ অবলম্বনটি স্থানান্তরের জায়গা না পাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে ভোলা সদর উপজেলার চন্দ্রপ্রসাদ গ্রামের আব্দুল হামিদ খানের। বালি কারণে ঘর দুয়ার যাইতে আছে বালি কারণ বালি কাটে আগে আসলে নদী আসলে আর কুল আসলে বুঝলেন সরফরার অসুবিধা বেশি অসুবিধা। আব্দুল হামিদ খায়ের পরিবারের মতো একই অবস্থা এলাকার সহস্রাধিক পরিবার ও কয়েকশো একর জমি। তারা জানান, তেঁতুলিয়ার ভাঙনে গত 2 দশকে সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের প্রায় 500 মিটার এলাকা বিলীন হয়েছে। অন্যদিকে অব্যাহত ভাঙনের মধ্যেই অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে জনবসতি ও কৃষি জমির ভাঙন দিন দিন বাড়ছে। বালি কাটতে আনে 10-12টা জাহাজ লাগায় আর নদী ভাঙ্গিয়া যায়, আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। জায়গা জমি তো সবই নদীর মধ্যে গেছে গিয়ে ভাঙ্গিয়েছে। মন মানুষ আছে মনে করেন হয়তো কোনো রকমের দিন আইনে দিন খাওয়া যায়, সেই সমস্ত মানুষের থাকার মতন এই জায়গায় স্থান মিলবে না। সরকার যদি একটু গুরুত্ব দেয়, যদি বালি কাটা বন্ধ করে দেয় তাহলে আর মনে করেন ভাগাটা একটু কমবে। সম্প্রতি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করে উপজেলা প্রশাসন। আর ভাঙন থেকে ঘরবাড়ি রক্ষায় জরুরি পদক্ষেপের পাশাপাশি সমীক্ষার মাধ্যমে স্থায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের দেখতে পেয়ে যারা বালু কাটছিল তারা তাদের ড্রেজার এবং বাল্কহেড রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা সেগুলো জব্দ করি এবং এটা নিয়মিত মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে। যদি অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে তবে সেটা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডকে যদি অবগত করে তবে সেক্ষেত্রে আমরা এবং জেলা প্রশাসন একসাথে এটার ব্যবস্থা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সদর উপজেলার 15 কিলোমিটার এলাকা ও চরপেশন উপজেলার 3 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।